গুড মর্নিং। আজকে আমরা দ্য ফিনিশিং পয়েন্টের অ্যাক্টিভিটি 5 এটা আমরা করতে চলেছি। দেন অ্যাক্টিভিটি 5 কি রয়েছে দেখো, লেটস অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রশ্নগুলোর উত্তর দাও। হাউ ওয়াজ উষাজ পারফরমেন্স ইন নিউ দিল্লি এশিয়ান গেমস? নিউ দিল্লি এশিয়ান গেমসের উষার পারফরমেন্স কেমন ছিল? নিউ দিল্লি এশিয়ান গেমসে এই যে এখানে আছে দেখো, এটা পেজ নাম্বার 115 পাতাটা লক্ষ্য করলে বুঝতে পারো। এখানে দেখো, পিটি উষা কুড নট পারফর্ম হার এবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। এটাতে কীরকম পারফরমেন্স ছিল? ভালো ছিল না। এবিলিটি ভালো ছিল না, পারফরমেন্স ভালো ছিল না। তাহলে এটার উত্তরটা হবে অ্যাক্টিভিটি 5-এর 1-এরটা হবে যে পিটি উষা কুড নট টু হার এবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স ইভেন ইন দ্য 1982 New Delhi Asiad. She could only win silver medals in the 100 meters and 200 meters sprint. এরপরে দেখো দ্বিতীয় প্রশ্নটি কি আছে। টু অলিম্পিক গেমস আর মেনশনড ইন দ্য টেক্সট। পাঠ্যাংশে দুটো অলিম্পিক গেমস বলা হয়েছে, ব্যাখ্যা করা হয়েছে। দুটো অলিম্পিক গেমস ব্যাখ্যা করা হয়েছে। হোয়েন ডিড দিস টেক প্লেস? কখন এগুলো ঘটে? হোয়েন ডিড দিস টেক প্লেস মানে কোন জায়গাতে ঘটে। আর হচ্ছে হোয়ার ওয়ার দিস হেল্ড, আর কোথায় ঘটেছিল। হোয়ার মানে কোথায়, আর হোয়েন মানে কখন। হোয়েন ডিড দিস টেক প্লেস মানে কত সালে ঘটেছিল আর কোথায় ঘটেছিল। তো এটা হচ্ছে দুটো অলিম্পিক্স। তাহলে টু অলিম্পিক গেমস টুক প্লেস ইন 1980 অ্যান্ড 1984। 1980 সালে এবং 1984 এই দুটো সালে অলিম্পিক গেমস হয়েছিল। 1980 সালে অলিম্পিক্স গেমস ওয়ার হেল্ড ইন মস্কোতে হয়েছিল। অ্যান্ড 1984 1984 অলিম্পিক গেমস ওয়ার হেল্ড ইন লস অ্যাঞ্জেলসে হয়েছিল। তাহলে একটা হয়েছিল মস্কোতে আর একটা হয়েছিল লস অ্যাঞ্জেলসে। সাল দুটো হচ্ছে, একটা 1980 সালে হয়েছিল তোমার মস্কোতে, আর 1984 সালে হয়েছিল লস অ্যাঞ্জেলসে। এরপরে আমরা যাব অ্যাক্টিভিটি 6-এ। অ্যাক্টিভিটি 6-এ কি আছে দেখো। অ্যাক্টিভিটি 6 এটা। হাউ ওল্ড ওয়াজ উষা হোয়েন শি পার্টিসিপেটেড ইন দ্য সিওল এশিয়াড? সিওল এশিয়াডে উষা যখন অংশগ্রহণ করেছিল তখন তার বয়স কত ছিল? সিওল এশিয়াড এখানে আছে দেখো। ইন দ্য 1986 সিওল এশিয়াড হোয়েন উষা ওয়াজ জাস্ট 22 ইয়ার্স ওল্ড। তাহলে এটার উত্তরটা হবে উষা ওয়াজ 22 years old when she participated in the সিওল এশিয়াড। মানে সিওল এশিয়াডে যখন অংশগ্রহণ করেছিল তখন উষার বয়স 22 বছর ছিল, 22 ইয়ার্স। এরপরের প্রশ্ন, সেকেন্ড প্রশ্ন কি আছে দেখো। সেকেন্ড প্রশ্ন আছে তোমার, নেম দ্য 4 ইভেন্টস উষা ওন ইন দ্য 1980 সিওল এশিয়াড। বলছে 4টে ইভেন্টের নাম বলো যে 1986 সালে সিওল এশিয়াডে উষা যে লাভ করেছিল বা মেডেল পেয়েছিল। উষা ওন মানে উষা জিতেছিল 1986 সিওল এশিয়াড। 1986 সালে সিওল এশিয়াডে যে 4টা ইভেন্টে জয়ী হয়েছিল, সে 4টে ইভেন্ট কী কী ছিল দেখো। তাহলে এটার উত্তরটা লিখবে, নেম দ্য 4 ইভেন্টস উষা ওন ইন দ্য 1986 সিওল এশিয়াডস ওয়ার। এটা 4টা ইভেন্ট আছে, এইখানে আছে দেখো। এটা পেজ নাম্বারটা 116। এই যে স্প্রিন্ট কুইন এশিয়াস স্প্রিন্ট কুইন বাই উইনিং দ্য 200 মিটার্স 200 মিটার্সে, দ্য 400 মিটার্স 400 মিটার্স এবং দ্য 400 মিটার্স হার্ডেল 400 মিটার হার্ডেলে, অ্যান্ড দ্য 4x400 মিটার্স রিলে রেস। তাহলে 200 মিটার 400 মিটার 400 মিটার হার্ডেল আর 4x400 মিটার্স রিলে রেসে ওন হয়েছিল, জিতেছিল। এরপরে 3 নম্বর প্রশ্নটা দেখো। 3 নম্বরে আছে, হাউ
পপুলার ইজ উষা ইন হার স্টেট, তার রাজ্যে মানে তার রাজ্যটার নাম কি? কেরালা। সেই কেরালা রাজ্যে উষার জনপ্রিয়তা কেমন ছিল? এটা তোমার উত্তরটা আছে এইখানে দেখো, এটা পেজ নাম্বার 116। উষা হ্যাড বিকাম অ্যান আইকন, আইকন মানে হচ্ছে সিম্বল, একজন একটা চিহ্ন বা প্রতীক হয়ে উঠেছিলেন ফর ইন্ডিয়ান ওমেন অ্যাথলেটস, ভারতীয় মহিলা ক্রীড়া প্রতিযোগী খেলোয়াড়ের মধ্যে, ক্রীড়াবিদদের মধ্যে, অ্যান্ড এ লিভিং লেজেন্ড ইন কেরালা, এবং একজন জীবন্ত কিংবদন্তি হয়েছিল ইন কেরালা, তার রাজ্যে, কেরালা রাজ্যে। হোয়ার নিউবর্ন বেবিজ ওয়ার রেগুলারলি নেমড আফটার হার, তারপর থেকে যত সব নতুন বাচ্চার জন্ম নাম দিত তাদেরকে ওই পিটি উষা নামেই দেওয়া হইতো আর কি। ওয়ার রেগুলারলি নেমড আফটার হার, তারপর থেকে যে নতুন শিশু জন্ম নিত সেগুলোর নাম উষার নামেই করা হতো। এরপরে আমরা যাব অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এ কি আছে দেখো, বইটা দেখবে। অ্যাক্টিভিটি 7, অ্যাক্টিভিটি 7 আছে রাইট ডাউন হোয়াই দ্য ফলোয়িং ইয়ার্স ওয়ার মেমোরেবল ইন উষাজ লাইফ, মানে উষাজ লাইফ, এই যে অ্যাপোস্ট্রোফিস লাইফ আছে মানে উষার জীবনে, তাহলে লিখতে বলা হয়েছে কেন এই ইয়ারগুলো, বছরগুলো স্মরণীয় হয়ে উঠেছিল উষার জীবনে। কোন কোন সালগুলো? 1983, 1985, 1991, 1998, 1983, 1985, 1991, 1998। এই সালগুলো উষার জীবনে কেন স্মরণীয় হয়ে উঠেছিল সেগুলো তোমাদের বলতে হবে এই পাঠ্যাংশ থেকে। তো দেখো 1983 সালে কি হয়েছিল দেখো উষার জীবনে। 1983, এই যে এটা হচ্ছে পেজ নাম্বার 117 পাতায় আছে। দাঁড়াও, এই যে দাঁড়াও, ওইটাকে আবার টানতে হবে। এই যে পিটি উষা ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুন অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1983, 117 পাতাতে আছে। আর তারপরেরটা আছে দেখো দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন দ্য ইয়ার 1985। তাহলে এটার উত্তরটা কী হবে দেখো, পিটি উষা 1983 সালে পিটি উষা ওয়াজ অনার্ড মানে সম্মানিত করা, HONOURED, এগুলো তোমরা বানান করে করে পড়বে। উইথ দ্য অর্জুনা ওয়ার্ড মানে অর্জুন ওয়ার্ড দ্বারা তাকে সম্মানিত করা হয়েছিল কত সালে? 1983 সালে। তারপরে দেখো পিটি উষা, এটা তো আমরা 117 পাতায় পড়ে এলাম যে 1985 সালে পিটি উষা ওয়াজ অনার্ড, সম্মানিত হয় উইথ দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড, PADMA, পদ্ম, শ্রী SHRIAWARD, তাহলে পদ্মশ্রী পুরস্কার তিনি 1985 সালে পেয়েছিলেন। এরপরে আছে 1991 আর আছে 1998। 1991 কী হয়েছিল দেখো, এটার উত্তরটা আছে তোমার 117 পাতা। এই যে দেখো যে পড়াটা আছে 117 পাতায়, লেটস কন্টিনিউ, ওই জায়গাতে আছে উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন ইন দ্য ইয়ার 1991। 1991 সালে কি করেছিলেন তিনি? উষা রিটায়ারমেন্ট, অবসর নিয়েছিলেন ফ্রম অ্যাথলেটিক্স মানে খেলাধুলোর থেকে, এবং ভি শ্রীনিবাসনকে বিয়ে করেছিলেন, ঠিক আছে। আর তারপরে 1998-তে তিনি কি করেছেন, তারপরের লাইনটিতে আছে লক্ষ্য করো, বাট সি মেড এ সাডেন কামব্যাক, মানে হঠাৎ করে ফিরে এলেন ইন দ্য ইয়ার 1998 অ্যাট দ্য এজ অফ 34 ইয়ার্স। তাহলে কী করেছে, 34 বছর বয়সে তিনি আবার খেলাধুলায় ফিরে আসেন। তাহলে আমার উত্তর হবে 1991টা, এটা হবে উষা রিটায়ার্ড ফ্রম অ্যাথলেটিক্স অ্যান্ড ম্যারিড ভি শ্রীনিবাসন। তারপর 1998টা হবে উষা মেড এ সাডেন কামব্যাক অ্যাট দ্য এজ অফ 34 ইয়ার্স, 34 বছর বয়সে তিনি আবার খেলাধুলাতে ফিরে এলেন। এরপরে আমরা যাব অ্যাক্টিভিটি 8। অ্যাক্টিভিটি 8-এ কী আছে দেখো, অ্যাক্টিভিটি 8-এ আছে লেটস ইউজ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। একটা বক্স করা আছে, ওখানে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো দিয়ে টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করতে হবে। এই বক্সের থেকে যে শব্দগুলো হয়েছে সেগুলো নিয়ে পরে শূন্যস্থান পূরণ করতে হবে। তো চলো প্রথম একটা কী আছে দেখো, আগে শব্দগুলোর সাথে তোমাদের মানেটা বলে দিই। SUDD অ্যান্ড সাডেন মানে হঠাৎ করে, EXCELLENT এক্সিলেন্ট মানে চমৎকার,
কনসিস্টেন্ট তোমরা কেটে কেটে পড়বে, CON কন SISTENT। কনসিস্টেন্ট মানে সামঞ্জস্যপূর্ণ, কালারলেস মানে হচ্ছে বর্ণহীন, আর তোমার সাকসেসফুল SUCCESSFUL, সাকসেসফুল মানে হচ্ছে তোমার সাফল্য। তো এই শব্দগুলো আমার এই শূন্যস্থানগুলোতে বসাতে হবে। তো যাই হোক, 1980 অলিম্পিক্স ওয়াই ড্যাশ ফর উষা। বলছি 1980 সালে অলিম্পিক্সটা উষার কাছে কেমন ছিল? 1980 সালের অলিম্পিক্স দেখো, বইতে যাই যেখানে এটা বলা হয়েছে 1980 সালে, এই যে এটা পেজ নাম্বার 115 পাতায় আছে। দেখো, PT উষা কুড নট পারফর্ম টু হার এবিলিটি ইন দ্য 1980 মস্কো অলিম্পিক্স। 1980 সালে যে মস্কো অলিম্পিক্স হয়েছিল সেখানে উষা কিন্তু তার পারফরমেন্সটা ঠিকঠাকভাবে তুলে ধরতে পারেনি। ঠিক আছে, তাহলে এটা হবে তোমার কালারলেস হবে। তাহলে 1980 অলিম্পিক্স ওয়াজ কালারলেস, COLOURLESS। তারপরে দ্বিতীয় সেন্টেন্স কি আছে দেখো, মিস্টার রয় হ্যাজ অ্যান ড্যাশ ভয়েস। এটা এন আছে, একটু লক্ষ্য করো, যেহেতু এন আছে তাহলে এটা কি ওঠে? এনটা আর্টিকেল ওঠে, তাই তো। তো এর এন থাকা মানে আমার কোনটা বসার সম্ভাবনা আছে? যেখানে ভাওয়াল দিয়ে শব্দটা হবে তাহলে এক্সিলেন্ট হবে, EXCELLENT, এক্সিলেন্ট ভয়েস। তাহলে মিস্টার রয় হ্যাজ অ্যান এক্সিলেন্ট ভয়েস। তারপরে দেখো, দ্য এনিমিজ মেড এ ড্যাশ অ্যাটাক মানে আক্রমণ করা, আর এনিমিজ মানে শত্রুরা। তাহলে কি বলছে? যা দ্য এনিমিজ মেড এ ড্যাশ অ্যাটাক, তাহলে শত্রুরা কি করতে পারে? হঠাৎ করে আক্রমণ করতে পারে। তাহলে এটিকে সাডেন, SUDDEN, সাডেন মানে হঠাৎ করে, অ্যাটাক মানে আক্রমণ করা। এরপরে চলো আমরা যাই 4 নম্বর প্রশ্নটাতে। কি আছে? সৌরভ, হ্যাঁ, সৌরভ ওয়াজ চুজেন ফর হিজ ড্যাশ পারফরমেন্স। সৌরভ ওয়াজ চুজেন ফর হিজ ড্যাশ পারফরমেন্স, এটা হবে তোমার কনসিস্টেন্ট, কনসিস্টেন্ট পারফরমেন্স। এরপরে আমরা যাব 5-এ, ডিটারমাইন্ড এফর্ট মেড রেশমা এ ড্যাশ লেডি। ডিটারমাইন্ড এফর্ট মেড রেশমা এ ড্যাশ লেডি, সাকসেসফুল লেডি, SUCCESSFUL, সাকসেসফুল লেডি। এরপরে আমরা যাব অ্যাক্টিভিটি 9-এ কি আছে দেখো, বইটাতে যাই। লেটস রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স টু পুট দেম ইন অর্ডার। মানে এই পরপর যে সেন্টেন্সগুলো ওরা দিয়েছে, 1, 2, 3, 4, 5টা সেন্টেন্স দিয়েছে পাঠ্যাংশ থেকে, সেগুলো কি করে দেওয়া আছে? এলোমেলো করে দেওয়া আছে, মানে একটা অর্ডারে নেই। আমাকে কি করতে হবে? অর্ডারে সাজাতে হবে। তো কোনটা আগে, তারপরে কোনটা, এইভাবে যেতে হবে। ঠিক আছে, সেটা এই পাঠ্যাংশ থেকে দেওয়া হয়েছে তোমাদের। তো প্রথমেরটি কি আছে দেখো, উষা ওয়াজ কল্ড পেওলি এক্সপ্রেস। তারপরে এটা দিয়েছে উষা টুক পার্ট ইন লস এঞ্জেলস অলিম্পিক গেমস। তারপরে আছে তোমার উষা ওন 2 সিলভার মেডেলস ইন নিউ দিল্লি এশিয়াড। তারপরেরটা আছে দেখো, উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড, মানে শৈশব জীবনে, চাইল্ডহুড মানে শৈশব জীবনের সময় উষার স্বাস্থ্য অসুস্থ হয়ে পড়েছিল, মানে স্বাস্থ্য ঠিক ছিল না আর কি শৈশব জীবনে। আরেকটা আছে দেখো 5-এ আছে উষা রিসিভড দ্য পদ্মশ্রী অ্যাওয়ার্ড। তো উষা কী হয়েছিল? পদ্মশ্রী অ্যাওয়ার্ড পেয়েছিলেন। ঠিক আছে, তো এইগুলো আমাকে অর্ডারে সাজাতে হবে, কোনটা 1 হবে, কোনটা 2 হবে, কোনটা 3 হবে। দেখো প্রথমে যেটা 1 আছে, যেটা তোমার প্রশ্নে যেটা 1 আছে, উষা ওয়াজ কল্ড পাওলি এক্সপ্রেস, এটা হবে 2 নাম্বার, এটা 2। তাহলে 1 কোনটা হবে? 1 হবে 4 নাম্বার। 4-এ চলো, 4-এ আছে কি? উষা হ্যাড ইল হেলথ ডিউরিং চাইল্ডহুড, এটা হবে 1, ডিউরিং চাইল্ডহুড এটা হবে 1। তাহলে 2 হলো তোমার 1-এরটা। এরপর আমরা যাব 3-এ। 3-এ যেটা হবে, 3-এরটাই 3 হবে, মানে উষা ওন 2 সিলভার মেডেলস ইন দ্য নিউ দিল্লি এশিয়াড, এটা 3 নাম্বার। এরপর আমরা 4 নম্বরে যাব, 4 নম্বর অর্ডার, যে উষা টুক পার্ট ইন লস এঞ্জেলস অলিম্পিক গেমস, এটা হচ্ছে 4 নাম্বার। আর শেষে যেটা আছে, এটা তো তোমরা বুঝতেই পারছো, এটা পড়ে আছে, উষা রিসিভড দ্য পদ্মশ্রী
পদ্মশ্রী অ্যাওয়ার্ড, এটা হচ্ছে 5 নাম্বার। তাহলে আমার অর্ডারটা কি দাঁড়িয়েছে দেখো, এরকম দাঁড়াচ্ছে 2, তারপরে আসবে 4, তারপরে আসবে 3, তারপরে আসবে 1, তারপরে 5।